পিছনে নামাজ আদায়কালীন সময় আমি দুই সেজদার মাঝে যে দোয়া পড়েছি তা করতে পারবো কিনা? হ্যাঁ, ইমামের পিছনে নামাজ পড়লেও দুই সেজদার মাঝখানে দোয়া পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারযুকনি, অথবা রব্বি দিয়া ওয়াসরাব্বিল ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি। দুই সেজদার মাঝখানে এটা পড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। ইমামও পড়বে, মুক্তাদিও পড়বে, সর্বাবস্থায় করতে হবে। আমরা জানি মাযহাবে আগুন জ্বালানো বা মোমবাতি দেওয়া এগুলো শিরক। আল্লাহ মাযহাবে আগুন লাগিয়ে দিয়েছেন আপনি, এটা মাজারে হবে। প্রশ্ন হচ্ছে, মানুষ মারা গেলে যে আগরবাতি জ্বালানো হয় এবং যেই জায়গায় গোসল করানো হয়েছে সেখানে মোমবাতি জ্বালানো হয়, এটা জায়েজ আছে কিনা? মাজারে মোমবাতি কেন লাগাবেন ভাই? লাগাবেন গরিব মানুষের বাড়িতে যে মোমবাতি কিনতে পারে না, তার বাড়িতে মোমবাতি কিনে দিবেন। মাজারে মোমবাতি কিনবেন না, সেখানে মোমবাতি লাগালে বরং গুনাহ হবে। লাশ কাঁধে ওঠার সময় এবং লাশ নিয়ে কবরস্থানে যাওয়ার সময় দোয়া পড়তে হয় কিনা? আমরা যখন মুর্দাকে লাশ কাঁধে তুলি কিংবা তাকে নিয়ে কবরে যাই, এই যাওয়ার সময় বা কাঁধে শোলার সময় কোনো বিশেষ দোয়া বর্ণিত হয় নাই, বরং বাইহাকীর বর্ণনায় আসছে এই টাইমে সাহাবা ইকরাম কথাবার্তা বলা, উচ্চ আওয়াজ করাকে অপছন্দ করতেন। এই টাইমটাতে মানুষ চিন্তা ভাবনা করবে যে আমাকেও চলে যেতে হবে, তার কি হবে, আমার কি হবে, সেগুলো ভাবতে ভাবতে সেই লাশ নিয়ে যাবে। লাশ নিয়ে যাওয়ার সময় বিশেষ কোনো দোয়ার কথা হাদিসে বর্ণিত হয়নি, আমি যতটুকু জানি। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। হাদা ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ।